হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কী করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পুরা ঘটিত বর্তমান আমরা চিনতে পারবো এবং এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন আমরা কি করে ব্যবহার করতে পারি। তো শুরু করা যাক। কি বলছে আমরা একটু দেখে নিই ফর্মুলাতে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান চেনার যদি উপায় বলতে যাই, যে কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান, সেই বাক্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। অর্থাৎ যেই কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমরা বলতে পারি, এইমাত্র আমি ভাত খেয়ে উঠলাম, এইমাত্র আমি একটি চিঠি লিখলাম। এইসব সেন্টেন্স বা বাক্যগুলি লিখতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। তার একটা ঘটন বা স্ট্রাকচার বলতে গেলে প্রথমত আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তারপর হ্যাভ বা অথবা ব্যবহার করতে হবে। তাও পার্সনের উপরে নির্ভর করবে যে আমরা কখনই বা হ্যাজ ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর যখন আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব তা পার্সনের উপর নির্ভর করবে। তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল বলতে পারি, বা অনেকেই বলে পিপিএমভি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম যে সাবজেক্ট হবে, হ্যাভ বা হ্যাজ হবে, ভার্বটা তার থার্ড ফর্ম নেবে, তারপর অবজেক্ট বসবে। এবার আমরা কখনই বা হ্যাজ ব্যবহার করব যখন আই, উই, ইউ, দে এইসব প্রনাউনগুলি থাকবে, তখন আমরা হ্যাভ ব্যবহার করব। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্সাম্পল বলতে গেলে হি, শি, ইট, কোনো নেম, এগুলির পর আমরা হ্যাজ ব্যবহার করব। আর তার বুঝতে গেলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা প্রায়ই দেখতে পাবো যে জাস্ট, অলরেডি, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি, এই সব ওয়ার্ডগুলি সেন্টেন্সের মধ্যে থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে থাকতে হবে এরকমটা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো সেন্টেন্সের মধ্যে যখন দেখব আমরা জাস্ট, অলরেডি, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি এবং লেটলি ইত্যাদি শব্দ থাকবে, তখন বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা যদি এক্সাম্পল একটু লক্ষ্য করি, she has never taken a sweet cake. She has never taken a sweet cake. সে কখনো কি খায়নি, কি নেয়নি, যে কখনো সে সুইট কেক নেয়নি। তারপর দেন নেক্সট কি আছে, আই হ্যাভ ইটেন রাইস অলরেডি। তাহলে আমাদের যে বলা হয়েছিল যে কোনো সেন্টেন্সের মধ্যে যখন নেভার, এভার, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি এইসব শব্দ বা ওয়ার্ডগুলি থাকবে, তখন বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এছাড়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় যখন বর্তমানে কোনো কাজ এইমাত্র সমাপ্তি হয়েছে কিন্তু তার যেই ফল এখনও বিদ্যমান, এখনও রয়ে আছে, তখন আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই আশা করছি বোঝা গেছে। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটা টেন্সের সিরিজ নিয়েই। ভালো থেকো, সবাই সুস্থ থাকো।